আমার কেউ দুনিয়াতে নাই বলো। মা খাদিজা বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানি না আমার মনটা কেমন কেমন করে, হয়তো আমি দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। যেমন এই কথা বলতে নাই আমার নবী যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছেন। মা খাদিজার হাতখানা ধরে বলছেন খাদিজা তুমি মরণের কথা বলিও না। খাদিজা তুমি মরণের কথা বলিও না খাদিজা, কারণ আমি মায়ের গর্ভে থাকি, আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমার সারাটা জীবন। মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। এই তোরা কা বলছিস চুপচাপ থাক। আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো তুমি কি বলবে। বলছেন নবী গো মানুষ যখন ইন্তিকাল করে যায় নবী গো তখন তাকে বাজারের কাফন দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইন্তিকাল করে যাব আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। আমরা সবাই জানি বাবা ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে বাবা 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা আর মা হাওয়া দিয়েছিল বাবা 5 খানা। এই সুন্নাহটা আমরা পালন করে যাই। হায় রে খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। স্বামীকে কথা বলছেন বাবা, আর আমার নবী মুস্তাফা সূর্যর চাইতে সুন্দর চেহারা, চাঁদের চাইতে সুন্দর চেহারা। আমার নবীর দুটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বলছেন খাদিজা তুমি মরণের কথা বলিও না। বাবা গো কত কথা বলবো, স্বামী স্ত্রীতে কথা চলছে। আর 7 বছরের বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে এসে বাপের হাতখানা ধরে ফেলেছেন। আব্বা গো আব্বা গো আমার মা কোথায় যাবে গো আব্বা। বলছেন বেটি ফাতেমা রে তোমার মা দেখো মরণের কথা বলছে ফাতেমা। হায় রে নবী নন্দিনী ফাতেমা বাবা গো 7 বছর বয়সে মার হাতখানা ধরে কাঁদতে লেগেছেন। বাবা ও গো জননী মা তুমি মা গো মরণের কথা কেন বলছো গো মা, তুমি কি জানো না মা আমার বয়স হলো মাত্র 7 বছর। মা আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাবে বলছো মা। মা খাদিজাতুল কুবরা দেরি করলেন না, ওই ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ। মায়েরা যখন ইন্তিকাল করে যায় বাবা গো যদি কোনো মা জানতে পারে ইন্তিকাল হয়ে যাব, ওই মা বেটিকে জড়িয়ে ধরে যেন বুকখানে আদর করবে, গালে মুখে চুমা খাবে। মা খাদিজাতুল কুবরা ফাতেমাকে বুকখানে জড়িয়ে ধরে বাবা গালে মুখে চুমা খাচ্ছেন। বন্ধুরা একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে। হায় রে নবী নন্দিনী ফাতেমা বলছেন মা গো আজকে তুমি আমাকে চুমা খাচ্ছ মা, কেন তুমি আজকে আদর যত্ন করেছ মা, কি এমন হয়ে গেছে মা। খাদিজা বলছেন বেটি ফাতেমা মা আজকে আমি তোমার মা, তোমার থেকে অনেক দূরে চলে যাব মা, আমি আর বেশিক্ষণ থাকবো না মা, আমার সময় কাছিয়ে গেছে মা। হায়রে নবী নন্দিনী ফাতেমা, মাগো কোন ফাতেমা জানেন মা? যেই ফাতেমা হবে জান্নাতি নারীদের সরদারিনী মা, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি।
আজকে 7 বছর বয়সে মার হাতখানা ধরে ডুগরে ডুগরে কাঁদছেন। মা গো, তুমি মরণের কথা বলিও না মা, কারণ তুমি ছাড়া কেউ নাই। বেটিরা সব থেকে বেশি মাকে ভালোবাসে। কোন বেটির সামনে যদি বাবা গো মায়ের ইন্তিকাল হয়, ওই বেটি নিজের দিলকে থামতে পারবে না। মা ফাতেমা বলছেন, মা মরণের কথা বলিও না। মা খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বাবা ওই ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি তো ইন্তিকাল করে যাব। যখন আমার ইন্তিকাল হবে, আমার বেটি ফাতেমা কত ডুগরে ডুগরে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। আজকে যদি একটা বাড়িতে কোনো মা ইন্তিকাল করে যায় গো, ওই বাড়ির বেটি গনেরা যেন ডুগরে ডুগরে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। এমন বেটিরা আছে কাঁদতে কাঁদতে অজ্ঞান পর্যন্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তিকাল করে যাব, আমার ছোট বেটি ফাতেমা ডুগরে ডুগরে কাঁদবে। সেই সময়তে নবী গো, আপনি আমার বেটির মাথাতে হাত বুলিয়ে দিবেন, আমার বেটির কোনো কষ্ট হতে দেবেন না। হায়রে নবী মুস্তাফা, বাবা গো ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছেন। ফাতেমাকে বুথানে লাগায়া বলছেন, বেটি ফাতেমা রে, এসো রে মা, এসো আমার বুক কাঁদা, এসো রে মা। আব্বা, আব্বা গো, আমি তো আপনার বুকে যাব আব্বা, কিন্তু আমার মা কেন এই ধরনের কথা বলছে? আমি যে মাকে ছাড়া বাঁচবো না আব্বা, আমি যে মাকে ছাড়া থাকতে পারবো না গো আব্বা। মা, মা গো, একবার আমাকে বুকে নাও মা। মা খাদিজাতুল কুবরা ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছেন, বেটি রে, তোমাকে একটা কথা বলে দি মা, এই মক্কা নগরে তোমাকে আমি রেখে গেলাম রে মা। আমার স্বামী তোমার আব্বার কাছে তুমি থাকিও মা, তোমার আব্বার কথাবার্তা শুনিও মা। বেটিকে সান্ত্বনা দিয়া মা বিদায় নিয়ে চলে যাবেন। বাবা, একদিনের জন্য না, সারা জীবনের মতো বিদায় নিয়ে ফাতেমা খাদিজা চলে যাবে। আমার নবী বলছেন, খাদিজা, ও বিবি খাদিজা, তুমি মরণের কথা কেন বলছো খাদিজা? কথা বলবেন, মরণের কথা বলিও না খাদিজা, আমার সহ্য হয় না খাদিজা। হায়রে নবী মুস্তাফা, বাবা গো ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বাবা ঘরে রেখে আসলেন। বন্ধুরা, যেমনই ঘরে রেখে এসেছেন বাবা, মা খাদিজাতুল কুবরা আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিয়েছেন। বন্ধুরা, আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিয়েছে। আজকে একদিনের জন্য না, খাদিজাতুল কুবরা সারা জীবনের মতো চোখটাকে বন্ধ করে নিয়েছে। আমার বিবি খাদিজা আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহ, আমি মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, 8 বছর বয়সে দাদু জানকে হারালাম। চাচার কাছে থাকতে থাকতে খাদিজার সঙ্গে আমার বিয়ে হলো। আজকে খাদিজাও আমাকে ছেড়ে চলে গেল। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। বাবা, মানুষ যখন ইন্তিকাল করে যায়, বাবা গো সাদা কাফন নিয়ে আসা হয় ওই খাদিজার জন্য। বাবা কাফনের যেন ব্যবস্থা করে দেওয়া হইল। যেমনই ব্যবস্থা করা হয়েছে, বাবা খাদিজাকে কাফন পরিয়ে দিয়ে খাটলাতে রেখেছে। যেমনই রেখেছেন বন্ধুরা, ওইদিকে নবী নন্দিনী 7 বছরের বেটি ফাতেমা ভাবছেন, আল্লাহ গো, আমার বাড়িতে লোকজনের ভিড় কেন
কেন দেখা যায় আল্লাহ? একবার বাইরে যাই তো দেখি, যেমনই আসছেন বন্ধুরা, যেমনই বাইরে এসে দেখছেন বাবা অনেক লোকজন দাঁড়িয়ে আছেন, আর আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। মা ফাতেমা বলছেন, আব্বা গো, ও গো আব্বা, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরছে গো আব্বা? আমার নবী কথাটা শুনে বাবা আরো যেন কলেজা খানা ফেটে গেল। বলছেন ফাতেমা, ওরে বেটি ফাতেমা, আমার চোখ দিয়ে কেন পানি ঝরছে রে মা? যদি তুমিও শুনে নাও মা, তুমিও চোখের পানি ধরে রাখতে পারবে না। আব্বা একটা কথা বলবো, আমার মা যে ছিল আব্বা, আমার মা কোথায় গেল আব্বা? আমি যে মাকে একটু আগে দেখলাম, মাকে দেখা কেন যাই না? আমার নবী ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছেন। মা, ওরে বেটি ফাতেমা, তোমার মা কোথায় আছে তুমি জানো না মা? ওই যে দেখছো মা, ওই যে খাটলাতে রাখা আছে তোমার মা, সারা জীবনের মতো তোমাকে আমাকে ছেড়ে চলে গেল মা। আব্বা এটা কেমন কথা বলছেন আব্বা? একটু আগে যে আমার মা আমাকে বুকখানে বেটি বলে টেনে ধরেছিল আব্বা, একটু আগে আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরেছিল আব্বা, আজকে আপনি কেমন করে বলছেন আমার মা ছেড়ে চলে গেল আব্বা? আব্বাকে কথা বলবেন, আমি মা ছাড়া থাকতে পারবো না, আমি মা ছাড়া থাকতে পারবো না গো আব্বা। আমার নবী বলছেন, ফাতেমা, মানুষ যখন মা সময় হয়ে যায় মা, তখন তাকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হয়। ভাই বলছে এদিকে কথা বলবে না, কথা বলবে ওদিকে কথা বলবে এখানে। মা ফাতেমা, ওরে বেটি ফাতেমা, যখন সময় হয়ে যাবে মা, কেউ দুনিয়াতে থাকেনি, কেউ থাকবে না। আব্বা গো, আমার মার কি সময় হয়ে গেছে? আব্বা গো, আমার তো মাত্র 7 বছর আব্বা। যখন তখন আমি মার বুকে লেগে শুয়ে থাকি আব্বা। আজকে যদি আমার মা চলে গেল, আমি কার বুকে মাথাটা দিয়ে শুয়ে থাকবো? একটা 7 বছরের বেটি যখন মাকে হারিয়ে দিচ্ছেন বাবা, ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছেন। আব্বা গো, আমি কাকে মা বলে ডাকবো গো আব্বা? আমার নবী বলছেন, ফাতেমা, ওরে বেটি ফাতেমা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। ফাতেমাকে সান্ত্বনা দিয়া মাথায় হাত বুলাইয়া ফাতেমাকে ঘরে রেখে আসলেন বাবা। যেমনই ঘরে রেখে আসলেন মা, মা যখন ইন্তিকাল করে যায় গো, বাড়ির লোকজন 4 খাটলাতে করে যেন কবরস্থানে নিয়ে যাবে। খাদিজাকে যেমনই বাবা গো উঠাতে গেছে, 7 বছরের বেটি ঘরের মধ্যে আর থাকলেন না, আবার কাঁদতে কাঁদতে বাপের কাছে হাজির হয়ে গেল। আব্বা গো, আব্বা গো, আমার একটা কথা বলবো আব্বা। ওরে বেটি ফাতেমা, তুই আবার চলে আসলি রে মা। আব্বা গো, আব্বা গো, আমি শেষের সময়তে একটা কথা বলবো গো আব্বা। ওরে ফাতেমা বল রে, কি বলবি কথা বল। বলছেন, আব্বা গো, আমার মাকে তো নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে দেখতে পাবো না। আব্বা গো, একবার শেষবারের মতো আব্বা, একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, আমি 2 নয়নে আমার শেষবারের মতো মার চেহারা খানা দেখে নিব আব্বা। ওরে যুবকেরা, যারা মাকে হারিয়েছে গো, মা হারার ব্যথা কতটুকু হয় বাবা তারা শুনেন জীবনী। আমার নবী মুস্তাফা বাবা গো বলতে লাগলো, ওরে সাহাবারা একটু দাঁড়িয়ে যাও বাবা গো, দেখবেন কোন মা যদি আপনার এই দুনিয়াতে ইন্তিকাল হয় বাবা গো, এই জায়গাতে মারা যায়, আর বেটি যদি দিল্লি বোম্বাই থেকে শুনতে পাই, ওই বেটি দিল্লি বোম্বাই থেকে নিজের জানের পারোয়া করবে না, নিজের মার চেহারা দেখার জন্য বেটি এত দূরের রাস্তাকে ভ্রমণ করে চলে আসবে বাবা। ফাতেমা বলছেন, আব্বা, ও গো আব্বা, আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে তো আমি দেখতে পাবো না আব্বা, একবার খাটলা খানা নামিয়ে দেন, একবার শেষের সময় মার চেহারা খানা দেখে নিব গো আব্বা। সাদা কাফন পড়াইয়া
আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি গয়া বাজার। দাঁড়া একবার মুকুটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া। জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে খবরে রাখিয়া। দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি গয়া বাজান। দাঁড়া একবার মুকুটা দেখি। কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাট দিয়া, কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাট দিয়া। শত শত লোকেরা ভয় ছেড়ে যাবে চলিয়া। দাঁড়া একবার মা, আব্বা গো আব্বা, আমি তো মাকে দেখতে পাবো না আব্বা, একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, একবার মার চেহারা খানা দেখবো আব্বা। কোন বেটা বেটি যদি বাপের হাত খানা ধরে এরকম বলে, এই এই কথা কেন বলছি রে? কোন বেটা বেটি যদি বাপের হাত খানা ধরে এরকম বলে, কোন বাপ তার এক কদম আগে বাড়াতে পারবে না। ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছে মা, মা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, তোমার মার চেহারা খানা আমি একবার তোমাকে দেখিয়ে দিই। বলে ওরে সাহাবারা রে, একবার নামিয়ে দাও খাটলা খানা, নামিয়ে দাও, একবার কাফন কি বলে বাঁধন খানা খুলে দাও। নামিয়ে দেওয়া হইল বাবা গো, বাঁধন খানা খুলে দেওয়া হইল। যেমনই খুলেছেন বাবা, হাইরে নবী নন্দিনী ফাতেমা মার চেহারার দিকে দেখছেন বাবা, মনে হচ্ছে মায়ের